শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্বিংশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন গিরিশ ঘোষের বাড়িতে। গিরিশ ঘোষের বাড়িতে গিয়েছেন, সেখানে সব ভক্তরা এসেছেন ঠাকুরের কাছে, সেখানে কথা বলছেন। তো সেখানে সমাধির কথা হচ্ছিল। তো বলছে যে সমাধি থেকে মানে কারো কারো কেউ কেউ ফিরে আসে, এইসব নিয়ে ঠাকুর কথা বলছিলেন আর কি। তো মহিমাচরণ উনি জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় সমাধিস্থ কি ফিরতে পারে? বলছে যার সমাধি হয়ে গেছে সে কি ফিরে আসতে পারে? শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি একান্তে, তোমায় একলা একলা বলবো, তুমি একথা শোনার উপযুক্ত। বলছে যে এইটা সবার সামনে আমি বলবো না, এটা তোমায় আলাদা করে বলবো, কেননা সব কথা সবাই শুনতে পারে না, ওই লেভেলে থাকে না। বলছে তুমি এটা শোনার উপযুক্ত, কিন্তু আরো যারা সবাই আছে সেখানে আমি বলবো না। যেমন গতকাল ওই রামনবমীর প্রথম যে রামনবমী, ওটা নিয়ে আমি বেশি কিছু বলিনি। ওটা এমন এক ঘটনা, ওটা হলের মধ্যে বলাটা একটু কঠিন, সেই জন্য আমি বেশি কিছু বলিনি। কুঁয়ার সিং ওই কথা জিজ্ঞাসা করত, জীব আর ঈশ্বর অনেক তফাৎ। সাধন ভজন করে সমাধি পর্যন্ত জীবের হতে পারে। বলছে জীব এবং ঈশ্বর অনেক তফাৎ। যারা জীব, সে সাধনা টাধনা করলো, করে কিছুটা গেল, তার সমাধি হয়ে গেল, এটা হতেই পারে। ঈশ্বর যখন অবতীর্ণ হন, তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন। কিন্তু যখন ঈশ্বরের সমাধি হয়, যিনি ঈশ্বর, যিনি অবতীর্ণ হয়েছেন, তার যখন সমাধি হয় তখন তিনি ফিরতে পারেন। সমাধি বলতে এখানে সে নির্বিকল্প সমাধির কথা বলা হচ্ছে, সপ্তম ভূমির যে সমাধি তার কথা বলা হচ্ছে। সেখান থেকে ফিরতে পারেন, সেখান থেকে সবাই ফিরতে পারে না। বেশিরভাগই হয় জীবকোটি সাধক, যারা সাধনা করছে, করে করে সেই জায়গায় যায়, তারপর তার শরীর চলে যায়। কিন্তু যারা, যিনি ঈশ্বর অবতার পুরুষ, তিনি ফিরতে পারেন। এই জন্য বলছে তফাৎ আছে, জীব আর ঈশ্বর যিনি, তার মধ্যে তফাৎ আছে। তিনি সমাধিস্থ হয়েও আবার ফিরতে পারেন। জীবের থাক, এরা যেন রাজার কর্মচারী। বলছে জীবের থাক, জীবের থাক মানে যারা সাধনা করছে, বা যারা সেই সত্যকে লাভ করেছে, বা যেটাই হোক, মানে সত্যের জন্য চেষ্টা, লাভ করার চেষ্টা করছে, সেই জীবের থাক কি বলছে, এরা যেন রাজার কর্মচারী। একটা উদাহরণ দিচ্ছেন যে তারা রাজার আন্ডারে কাজ করে, বাড়ির কাজের লোক আর কি। রাজার বাড়ি পর্যন্ত এদের গতায়াত, মানে যেখানে রাজা সবাইকে নিয়ে বসেন সেইখান পর্যন্ত ওদের এন্ট্রি আছে। রাজার বাড়ি 7 তলা, কিন্তু রাজার ছেলে 7 তলায় আনাগোনা করতে পারে। মানে ওরা কিছুটা পর্যন্ত যায়, এর বেশি যায় না। কিন্তু রাজার ছেলে, তার 7 তলা বাড়ি, 7 তলা মানে সপ্তম ভূমি, সে রাজার ছেলে যেখানে খুশি চলে যাচ্ছে। সে রাজার যেখানে দরবারে সেখানেও চলে যাচ্ছে, আবার একদম রাজার যে বেডরুম, মার কাছে চলে যাচ্ছে। সে রাজার ছেলে, সবাই না, সবাই এন্ট্রি নেই। আবার বাইরেও আসতে পারে, আবার ওইটা থেকে বাইরেও আসতে পারে, যে একদম সাধারণভাবে মানুষের মধ্যে মিশতে পারে। ফেরে না সব বলে, তবে শঙ্করাচার্য, রামানুজ, এরা সব কি বলছে, ফেরে না এটা অনেকে বলে, কিন্তু এটাই সব কথা নয়। এবার হচ্ছে শঙ্করাচার্য, রামানুজ, তারা কি, তারাও তো বিরাট জ্ঞানী, এরা বিদ্যার আমি রেখেছিল। বলছে ফেরে,
অবতার পুরুষরা ফেলে এবং ঈশ্বর কোটি যারা, ঠাকুর বলছেন তারা ফেরে। তারা কখন ফেরে? তাদের মধ্যে, তারা যে ফেরে তাদের ভেতরে একটা আমি থাকে। এই আমিটা কি বলছে? বিদ্যার আমি। একটা হলো অবিদ্যার আমি, একটা হলো বিদ্যার আমি। অবিদ্যার আমি নিয়ে আমরা সবসময় ঘর করি, আমাদের যে অজ্ঞানতা, যে আমি নিজেকে চিনতে পারছি না, সেটা হলো অবিদ্যার আমি। যখন আমি নিজেকে চিনলাম, আমার সেই জ্ঞান হলো, তখন আমার মধ্যে তৈরি হয় বিদ্যার আমি। সেটা সূক্ষ্ম একটা অহংকার, সূক্ষ্ম অহংকার, কিন্তু সেটা একটু থাকে। কেননা ওইটা কেন থাকে? কাজ করার জন্য, নাহলে কাজ হবে না। একজন যখন কাজ করবে, তার একটু হলেও একটু আমি লাগবে, নাহলে তো সে কাজ করতে পারবে না। ওই কাজের জন্য একটু আমি তাকে দেওয়া হয়। যখন তাকে ফেরানো হয়, যিনি ফেরান তিনি তাকে ছোট্ট একটু আমি দিয়ে রাখেন। সেই আমিটাকে বলে বিদ্যার আমি। সেই আমিটার ভেতরে সূক্ষ্ম একটা অহংকার থাকে, সেই অহংকারটা তাকে বদ্ধ করে না। সেই অহংকারটা তাকে বদ্ধ করে না। সেই অহংকারটা তার ভেতরে মুক্তির কথাই বলে, বা মুক্তির টেস্ট ফিল করে। সেটা বদ্ধ নয়। যেমন সব মেঘ সূর্যের আলোকে আটকায় না। বর্ষার মেঘ সূর্যের আলোকে আটকে দেয়, সূর্যকে আটকে দেয়। কিন্তু শরতের মেঘ, ওটা সূর্যের ভেতর দিয়ে, মানে মেঘের ভেতর দিয়ে পাস করে যায় সেই আলোটা, সূর্যকে দেখা যায়। আর ছাড়া ছাড়া মেঘ থাকে, আকাশও ঢাকা পড়ে না, সূর্যও ঢাকা পড়ে না। তো সেইটাই হলো বিদ্যার আমি, সেই শরতের মেঘের মতো। বলছে ফেরে না সব বলে, তবে শঙ্করাচার্য এরা সব কি? এরা বিদ্যার আমি রেখেছিল। তো শঙ্করাচার্য, রামানুজ, এনারা কি ছিলেন? এনারা মহাপুরুষ ছিলেন। এনারা মানুষের জন্য কাজ করেছিলেন। তাদের ক্ষেত্রে যে আমিটা থাকতো সেটা কি? যেমন স্বামীজি, স্বামী বিবেকানন্দ, তাদের মধ্যে বিদ্যার আমি ছিল। মহিমাচরণ তাই তো, তা না হলে গ্রন্থ লিখলে কেমন করে? বলছে হ্যাঁ ঠিকই তো, শঙ্করাচার্য এত বই লিখে গেছেন, রামানুজ এত বই লিখে গেছেন। শঙ্করাচার্য অদ্বৈতবাদকে ইয়ে করলেন, রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদের কথা বলে গেলেন, কত বই লিখলেন, কত জায়গায় মানুষের সাথে, পণ্ডিতদের সাথে তর্ক করলেন, ইয়ে করলেন, তাদের মতবাদটাকে প্রতিষ্ঠিত করলেন। এটা কিভাবে হলো? সুতরাং ফেরে, তারাও ফেরে, কেউ কেউ ফেরে। শ্রীরামকৃষ্ণ আবার দেখো, প্রহ্লাদ, নারদ, হনুমান, এরাও সমাধির পর ভক্তি রেখেছিল। তো একটা হলো বিদ্যার আমি, তারা জ্ঞানের কথা বলেছে। আবার কি প্রহ্লাদ, নারদ, হনুমান, এরাও সব বিরাট বিরাট। তারা কি, তাদেরও কি সমাধি হয়নি? তাদেরও সেই সমাধি, চরম সমাধি হয়েছে। হওয়ার পর তারা ফিরে ফিরে যে এসেছে, তারা কি বিদ্যার আমি নিয়েছিল? বলছে না, তারা ভক্তির আমি রেখেছিল। তাদের মধ্যে ছিল আমি দাস তুমি প্রভু, বা আমি ভক্ত তুমি ভগবান। এই ভক্তির আমি, এইটা তাদের ভেতরে ছিল। আবার দেখো প্রহ্লাদ, নারদ, হনুমান, এরাও সমাধির পর ভক্তি রেখেছিল। মহিমাচরণ আজ্ঞা হাঁ। ঠাকুর প্রথমে বলেছিলেন তোমায় একলা একলা বলবো। এবার প্রশ্ন হলো, এত কিছু তো বললেন, একলা একলা বলবো কথাটা তাহলে কি? এত কিছু তো ঠাকুর বলে দিলেন, তা তো বলেই দিলেন। তা একলা বলবো কেন বলেছেন? এখানে কি সব বলেছেন? সব বলেননি। কি বলেননি? কি বলেননি বলুন তো? কেউ বলতে পারছে না? নিজের কথাটা বলেননি, নিজের কথাটা বলেননি। তিনি যে ঈশ্বর এসছেন এইটা বলেননি, বাকি সব থিওরি বলেছেন। এইটা বলতে গিয়ে বলছে তোমায় একলা একলা বলবো, তুমি এটা শোনার উপযুক্ত। বোঝা গেল? তিনিও তো তাই, যিনি বলছেন তিনিও তো তাই। তিনি নিজের কথাটা বলেননি। নিজের কথা ওইভাবে বলা যায় না, একটু অসুবিধা হয় সবার সামনে এরকম। শ্রীরামকৃষ্ণ
কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি, হয়তো একটু বেদান্ত পড়েছে। বলছে কারো কারোর এটা হয়, একটু বেদান্তের চর্চা, একটু বেদান্ত বললে মনে হয় যে আমি মানে বিশাল মারাত্মক কিছু। আগে আমি খুব তেরে বেদান্ত বলতাম, এবং হঠাৎ আমি একদিন আবিষ্কার করলাম কারো কারোর মধ্যে এমন ভাব হলো এই যে আমি কি হয়েছি, এবং তারা মানুষকে, আরো যারা ভক্ত আসতো তাদের হিট করতো। কেন বেদান্ত করলে একটু সূক্ষ্ম বুদ্ধি একটু হয়, একটু নানা রকম কথার প্যাচ মার প্যাচ শেখে, তখন তারা অন্যদের হিট করা শুরু করলো। আমি বললাম এই জন্যই বলে বেদান্ত সবার জন্য নয়, বেদান্ত সবাইকে ওইভাবে বলাটা ঠিক না। এই জন্য বলছে কেউ কেউ জ্ঞান চর্চা করে বলে মনে করে আমি কি হয়েছি, হয়তো একটু বেদান্ত পড়েছে, কিন্তু তার এমন একটা ভাব হয়েছে যে সব মানে বিরাট বুঝে গেছে, এরকম একটা হয়েছে। কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয়, বলছে ঠিক জ্ঞান হলে অহংকার হয় না। এই যে আমি কি হয়েছি এটা তো অহংকার, এটা তো অহংকার। বলছে জ্ঞান যদি ঠিক ঠিক হয় তাহলে অহংকার হবে না। এই যে আমি একটা মারাত্মক কিছু, এইটা হবে না। কেন হবে না? জ্ঞান কি বলে যে আমি ব্রহ্ম, জগৎ ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, এটাই তো জ্ঞান। সুতরাং আমি বিরাট কিছু হয়েছি মানে তুমি সাধারণ, আমি বিরাট, এই যে ভেদ হলো, সেখানে তো জ্ঞান থাকলো না। জ্ঞান তো আর জ্ঞান থাকলো না, এটা অজ্ঞান হয়ে গেল তখন। তো বলছে যে ঠিক, কিন্তু ঠিক জ্ঞান হলে অহংকার হয় না, অর্থাৎ যদি সমাধি হয় আর মানুষ তার সাথে তার সঙ্গে এক হয়ে যায় তাহলে আর অহংকার থাকে না। বলছে সমাধি হলে তখন আর অহংকারটা থাকে না, থাকতে পারে না। যদি ঠিক ঠিক সমাধি হয় তাহলে অহংকার থাকবে না, আর মানুষ তার সঙ্গে এক হয়ে যায়। এবার সমাধিরও অনেক ধাপ থাকে। তো যে সমাধিতে একদম একাকার, সে নির্বিকল্প সমাধি, তার কথাই ঠাকুর বলছেন, একদম বলছেন তার সঙ্গে এক হয়ে যায়। এই যে তার সঙ্গে এক হয়ে যাওয়া, এই যে সমাধি, সেইখানে বলছে যে তাহলে আর অহংকার থাকে না। সমাধি না হলে ঠিক জ্ঞান হয় না, আর জ্ঞান হতে গেলে সমাধি তাকে হতেই হবে, সেই সমাধি হতেই হবে, না হলে জ্ঞানটা ঠিক মতো হবে না। সমাধি না হলে তার সঙ্গে এক হওয়া, সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়, আর অহং থাকে না। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়। এই যে তার, এই যে তিনি, তিনি মানে আমার থেকে তিনি আলাদা নন, একাকার। সমাধিতে এই বোধটা হয়, তখন একাকার। কিরকম জানো? ঠাকুর উদাহরণ দিচ্ছেন, বলছে কিরকম জানো? ঠিক দুপুর বেলা সূর্য ঠিক মাথার উপর ওঠে। সূর্য যখন একটু হেলে থাকে, আমরা যখন যাই তার ছায়া পড়ে, ছায়া পড়ে তো। সূর্যটা যদি না থাকতো ছায়া তো পড়তো না। তার মানে কি হচ্ছে, সূর্যের জন্যই ছায়াটা পড়ছে, আমার জন্য পড়ছে এবং সূর্যের জন্য পড়ছে, দুজনের কম্বিনেশন। কিন্তু একদম যখন মাথার উপর থাকে তখন কি হয়? তখন ছায়া পড়ে না, পুরো কড়া রোদ। বলছে কিরকম জানো? ঠিক দুপুর বেলা সূর্য ঠিক মাথার উপর উঠে, তখন মানুষটা চারদিকে চেয়ে দেখে আর ছায়া নাই। তাই ঠিক জ্ঞান হলে, সমাধিস্থ হলে অহংরূপ ছায়া থাকে না। তার মানে মাথার উপর যখন সূর্য ওঠে, যখন জ্ঞান একদম মাথার উপর, মাথা মানে সহস্রার, সহস্রারে যখন মন উঠলো মানে নির্বিকল্প সমাধি হলো, তখন জ্ঞান একদম মাথার ওপর, তখন ছায়া নেই। আর এর নিচে যদি কিছু হয় টুকটাক, তখন ছায়া পড়ে। মানুষটা যত না বড়, তার ছায়া আরো বেশি বড় বড় হয়ে যায়। মানে আমি একটা কিছু কিছু গুণটুন আছে,
আমি ওইটাকে আরো বাড়িয়ে টাড়িয়ে আমি কি হয়েছি মানে আরো মানে বাড়িয়ে আমি বলছি, বাড়িয়ে বলছি মানে ছায়াটা লম্বা, আমার থেকে ছায়া লম্বা বেশি হয় কিনা? সূর্য যত হেলে থাকে তত দেখবেন ছায়া বেশি লম্বা হয়, আর সূর্য যে মাথার উপর আসতে থাকে ছায়া ছোট হতে থাকে। একদম মাথার উপর এলে তখন ছায়া নেই। তো জ্ঞানটাকে মাথায় আসতে হবে। কিন্তু আমাদের একটু চর্চাতেই আমাদের মনে হয় আমি কি হয়েছি, তখন ছায়াটা অনেক বড়। এখানে আমি 5.5 বা 6 ফিট, ছায়া হয়তো 10 ফিট। কেন আমি কি হয়েছি, এই আমি অনেক দেখেছি এগুলো আমরা। ঠিক জ্ঞান হওয়ার পর যদি অহং থাকে, তবে যেন বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি, সে অবিদ্যার আমি নয়। বলছে ঠিক জ্ঞান হলো মানে নির্বিকল্প সমাধি হলো, তারপর যদি অহং থাকে মানে যদি ফিরে এলো। অহং থাকে মানে কি, যদি ফিরে না আসে তাহলে তো অহং থাকার প্রশ্ন নেই। বোঝা যাচ্ছে কথাগুলো? যখন তিনি ফিরে এলেন তখনই তো অহং থাকার প্রশ্ন। বলছে সে নির্বিকল্প সমাধি থেকে যদি ফিরে এলো, অহং যদি থাকে তাহলে সেই অহংটা কি? বলছে সেটা ভক্তির আমি, মানে তিনি ভক্তি নিয়ে আছেন, বা বিদ্যার আমি মানে সেই জ্ঞানটাকে নিয়ে আছেন, বা দাস আমি, যে আমি দাস তুমি প্রভু, এই ভাবটা নিয়ে আছে। বোঝা যাচ্ছে? যদি অহংকার থাকে, আর অহংকার না থাকা মানে তো তখন শরীরই চলে যাবে, মানে তখন আর ফিরে আসার ব্যাপার থাকে না। সে অবিদ্যার আমি নয়, সেই যে আমি, সেই জ্ঞানের পর যে আমিটা থাকে, নির্বিকল্প সমাধির পর যে আমিটা থাকে, সেটা সেই আমিটা অবিদ্যার নয়, সেটা আইদার বিদ্যার, নয় ভক্তির, নয় দাস, সেরকম। আবার জ্ঞান ভক্তি দুইটি পথ, সে যে পথ দিয়ে যাও তাকেই পাবে। বলছে আবার দুটো পথ, জেনারেলি দুটো পথ, জ্ঞান ভক্তি। বলছে যেদিকেই যাও তাকে পাবে। জ্ঞানী একভাবে তাকে দেখে, ভক্ত তাকে একভাবে দেখে। জ্ঞানী দেখে একভাবে, ভক্ত তাকে আরেকভাবে দেখে, দুজন দুরকম ভাবে দেখে। জ্ঞানীর ঈশ্বর তেজময় মানে জ্ঞানময়, মানে জ্ঞান হিসেবে, জ্ঞান স্বরূপ হিসেবে দেখে ঈশ্বরকে। আর ভক্তের রসময়, ভাবময়, সে ভাব নিয়ে থাকে, ভক্তদের মধ্যে ভাবের ব্যাপার থাকে, এবং সে তার ঈশ্বরকে ভাবের রাজা হিসেবেই দেখে। যেমন ঠাকুরকে অনেকে বলতো ভাবের রাজা, সে হলো ভক্ত। আর যে জ্ঞান, সে জ্ঞানের সম্রাট, জ্ঞানের রাজা হিসেবে দেখছে। ভবনাথ কাছে বসিয়াছেন ও সমস্ত শুনিতেছেন। তো ঠাকুর কথা বলছেন, তো ভবনাথ সেই স্বামীজিদের মতোই বয়স, নরেন্দ্রের মতোই বয়স, তো সব শুনছিলেন। ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। সেই ভবনাথ কি, সে স্বামীজিকে খুব ভালোবাসে। থাকে না কেউ, দুজন আসছে, একজন বেশ লিডার টাইপের, আর একজন তার সাথে সাথে আসছে ভগবানের কাছে বা ঠাকুরের কাছে। তো নরেন্দ্র ছিল লিডার, আর ভবনাথ ছিল যে মানে নরেন্দ্র যা বলবে তাই, ওখানে কোনো কথা হবে না, সেরকম। মানে এই জন্য বলছেন যে ভবনাথ নরেন্দ্রের ভারী অনুগত ও প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন। তিনি আগে ব্রাহ্ম সমাজে যেতেন, তারপর ঠাকুরের কাছে আসা শুরু করেন। স্বামীজিও যেতেন ব্রাহ্ম সমাজে। ভবনাথ শ্রীরামকৃষ্ণের প্রতি আমার একটা জিজ্ঞাসা আছে, আমি চণ্ডী বুঝতে পারছি না। ভবনাথ চণ্ডী টণ্ডী হয়তো চণ্ডী ওটা পাঠ করতো আর কি, বলছে আমি এটা বুঝতে পারছি না। চণ্ডীতে লেখা আছে যে তিনি সব টক টক মারছেন, এর মানে কি? তো যারা একটু ভক্ত তাদের একটা লাগে যে মানে একটু ভেতরে লাগে যে ঈশ্বর সবাইকে মেরে ফেলছেন। তো চণ্ডীতে কোথাও লেখা আছে যে তিনি সবাইকে ধ্বংস করছেন। তো ওইটা আবার ভবনাথ ঠিক নিতে পারছিল না। তো হচ্ছে এর মানে কি? রামকৃষ্ণ ওসব লীলা, আমিও ভাবতুম ওই কথা।
তো ঠাকুরও তো ভক্ত ছিলেন, ভক্তদের মানে এরকম একটা মনটা নরম হয় যে কাউকে মারবো বা ইয়ে করবো এই ভাবটা থাকে না, অহিংস ভাবটা বেশি থাকে। তো তো ঠাকুর বলছেন আমিও এরকম ভাবতাম, তারপর দেখলুম সবই মায়া। এটা যখন জ্ঞান হলো তখন দেখলেন এই পুরো জগৎটাই মায়া, সুতরাং কে মরবে কে বাঁচবে সবই তো মায়ার মধ্যেই পড়ছে। বাঁচা মরা এক ব্রহ্ম ছাড়া কোনো কিছুই সত্য নয়, বাকি তো সব মায়ার মধ্যেই পড়ছে। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। সৃষ্টিকে যদি আমি গ্রহণ করি তাহলে সংহারটাকে গ্রহণ করতেই হবে, আমি যদি সৃষ্টিকে নেই সংহারটাকেও নিতে হবে। দুটোই তো এদিক আর ওদিক, একই একই মুদ্রার এপিঠ ওপিঠ। তো বলছে যে তারপর দেখলাম সবই মায়া, তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। এই যে জ্ঞান এসে তার ডাউটটাকে ক্লিয়ার করে দিল, যে জ্ঞানটা হলো তার যে প্রশ্নটা ছিল প্রশ্নটাকে ক্লিয়ার করে দিল যে দুটোই মায়া, কোনো সমস্যা নেই। ঘরের পশ্চিম দিকে ছাদে পাতা হইয়াছে, এবার গিরিশ ঠাকুরকেও ভক্তদিগকে আহ্বান করিয়া লইয়া গেলেন। তো গিরিশ ঘোষ তো পরম ভক্ত, তো ঠাকুরকে তিনি নিয়ে এসেছেন, সমস্ত ভক্তরা এসেছেন, এবার সবাইকে খাওয়া দাওয়া করাবেন আর কি। সবাইকে নিয়ে গেছেন, ওখানে সব ইয়ে পাতা হয়েছে। বৈশাখ শুক্লা দশমী, জগৎ হাসিতেছে, ছাদ চন্দ্র কিরণে প্লাবিত, ছাদের মধ্যে এবং চাঁদের আলো ভীষণ ভাবে পড়ছে। এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে সম্মুখে রাখিয়া ভক্তেরা প্রসাদ পাইতে বসিয়াছেন, সকলেই আনন্দে পরিপূর্ণ। প্রসাদ দিলে আরেকটু আনন্দটা বাড়ে আর কি। তো ঠাকুর তো কথা বলেছেন, তাতে একটা আনন্দ হয়েছে, তারপর একটু ভালো ভালো প্রসাদ হবে। আমাদের মতো তো আর সাধুখানা হবে না, একটু ভালো ভালো কিছু হবে। তো হচ্ছে সবাই আনন্দে পরিপূর্ণ, ঠাকুর সামনেই বসে আছেন, ঠাকুরের সামনে সবাই বসেছে, সবার একটা দারুণ একটা খুব ভালো লাগছে, ঠাকুর সামনে বসে আছেন। ঠাকুর নরেন্দ্র নরেন্দ্র করিয়া পাগল। এবার ঠাকুর তো সবসময় তার ভেতরে একটা নরেন্দ্রের প্রতি ভাব আছে। নরেন্দ্র সম্মুখের পঙ্ক্তিতে অন্যান্য ভক্ত সঙ্গে বসে আছেন, তিনি সামনেই রোতে বসেছেন সবার সাথে। মাঝে মাঝে ঠাকুর নরেন্দ্রের খবর লইতেছেন, ও কেমন আছে, ও কি করছে, ও খাচ্ছে কিনা, ওকে ভালো করে দিও, এইসব। অর্ধেক খাওয়া হইতে না হইতে ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কাছে নিজের পাত থেকে দই ও তরমুজের পানা লইয়া উপস্থিত। নিজের পাত থেকে নরেন্দ্রকে গিয়ে দিচ্ছেন দই আর তরমুজের পানা, কেন নরেন্দ্র খেতে ভালোবাসতেন, ঠাকুর জানতেন, তা ঠাকুর নিজের থেকে তাকে দিচ্ছেন। বলিলেন নরেন্দ্র তুই এইটুকু খা। কি সুন্দর, মানে পুরো মনটা নরেন্দ্রের উপর পড়ে আছে। এবার তাকে কি করবেন, তুই এটা খা, নিজের থেকে দিচ্ছেন। ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন, যে তিনি আবার বালকের মতো। এটা তো কেউ সাধারণভাবে করে না, অনেক মানুষ বসে আছে, তার থেকে যিনি মানে ধর্মগুরু আচার্য তাকে তো ওইভাবেই সবাই দেখছে, তিনি গিয়ে একজন পার্টিকুলার একজনকে দিয়ে দিচ্ছেন। বলছে এটা তো মানে কেউ জেনারেলি করবে না। তো হচ্ছে যে হ্যাঁ, এই জন্যই বলছেন ঠাকুর বালকের ন্যায় আবার ভোজনের আসনে গিয়া উপবিষ্ট হইলেন, নরেন্দ্রকে দিয়ে আবার তার ইয়েতে গিয়ে বসলেন আর কি। তো অবতার পুরুষরা তারা তাদের যে ভাবটা হয় বালকবৎ, তারা শিশুদের মতো, তাদের জ্ঞানের এমন চরম অবস্থা হয়, তারপর নানা ভাব হয়, তার মধ্যে একটা হলো বালকবৎ। এই জন্য ঠাকুরকে পরমহংস বলা হতো। পরমহংস মানে তার বালক স্বভাব। এবং হাঁস যেরকম দুধ আর জল আলাদা করতে পারে,
জল আর দুধ একসাথে থাকলে ওখান থেকে দুধটাকে গ্রহণ করে, জলটাকে ফেলে দেয়, সেরকম ঠাকুর সমস্ত কিছুর মধ্যে, পুরো সংসারের মধ্যে ওখান থেকে ঈশ্বরকে পিক করতেন, ঈশ্বরকে ধরতেন। প্রতিটা জায়গায় যেখানে ঈশ্বর আছে সেই জায়গাগুলোকে তিনি ধরতেন, সব জায়গায় ঈশ্বর, এবং তিনি ঈশ্বরকে নিয়ে আসতেন। দুধ আর জল থেকে দুধটাকে গ্রহণ করা, কেননা তাকে তো, তিনি যদিও সন্ন্যাসী ছিলেন কিন্তু তাকে তো সংসারের মধ্যেই থাকতে হতো, সংসারী মানুষ ঘিরে তাকে থাকতো, তো তাকে ওর মধ্যেই ঈশ্বরকে, মানে তাকে, তিনি তো আর গুহা গহ্বরে থাকতেন না, সংসারের সাধারণ মানুষের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে জড়িয়ে থাকতেন। প্রত্যেক মানুষের নানা প্রবলেম, সাংসারিক প্রবলেম, সবাই ঠাকুরকে গিয়ে বলতেন। সেইখান থেকে ঠাকুর তাকে ঈশ্বরের, তার মনটাকে আস্তে আস্তে ঈশ্বরের দিকে ঘোরাতে পারতেন, ঘুরিয়ে দিতেন। সেই জন্য পরমহংস। আমরা কি করি, আমরা জলটাকে নিই, দুধ জল মিশে আছে, আমরা কোনটাকে নিই, আমরা জলটাকে নিই, আমরা দুধটাকে নিতে পারি না, তাই না? সংসারের, আমাদের সবসময় সংসারের আলোচনা, কিন্তু সংসারের মধ্যে তো ঈশ্বরও আছে, জগৎও আছে। জগৎ নেই চরমে, কিন্তু জেনারেল ক্ষেত্রে আছে। তো আমরা সবসময় জগৎটাকে নেই। ভগবানের কাছে গেলাম, ভগবান দারুণ বেদান্ত বললেন বা ঈশ্বরীয় কথা বললেন, আমি শুনলাম, খুব ভালো লাগলো। ভগবান যেই উপরে চলে গেলেন, তার রুমে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে শুরু হলো জাগতিক আলোচনা। আজকে কি করলে, ওই সেই, এইখানে এই হয়েছে, ওখানে হয়েছে, আমার শরীর এই, তোমার, তুমি কেমন আছো, চাকরি বাকরি, পুরো জগৎ ঢুকে গেল। তার মানে কি, আমরা দুধ আর জল থেকে জলটা নিলাম, কিন্তু অবতার পুরুষরা কি করেন, দুধটাকে গ্রহণ করেন। এই জন্য আধ্যাত্মিকতা চর্চা করা মানে সবসময় নিজেকে ওই জায়গায় প্লেস করা, আমি কি করছি। আমি যদি শুনলাম আর নিজেকে চিন্তা না করি যে আমি কি করছি, তাহলে কিন্তু উন্নতির কোনো রাস্তা নেই। আমি ভাবলাম ওখানে যাব, আশ্রমটা চর্চা করার জায়গা, শুনলাম, তারপর চুটিয়ে ঈশ্বর, মানে জগতের ইয়ে করবো, বলছে তাইলে শেষ, তাইলে হয়ে গেল, তাইলে হয়ে গেল। আমাদের দুধটাকে নিতে হবে, ভগবান তাই শিখিয়েছেন, ঠাকুর তাই শিখিয়েছেন। সমস্ত কিছুর মধ্যে, জগতের মধ্যে থেকেও এখান থেকে দুধ নেওয়ার প্রসেসটা জানতে হবে, তিনি শিখিয়ে গেছেন। একটা মানুষ জগৎ নিয়ে ঝাঁপিয়ে পড়বে, আমাদের সেখান থেকে ঈশ্বরকে আনতে হবে, নিজের মনটাকে ঈশ্বরে রাখতে হবে, তার মনটাকেও আস্তে আস্তে ঈশ্বরের দিকে ঠেলতে হবে। এই জন্য যারা এটা করতে পারেন তাদের ভেতরে সেই বালকের স্বভাব হয়, কেননা ঠাকুর জগৎ ওইভাবে দেখছেনই না। না হলে নরেন্দ্রকে এরকম জগৎ দেখলে নরেন্দ্রকে ওই নিজের থেকে তুলে দিতে পারতেন না, তখন সবাইকে একটু একটু দিতেন, মানে সবার মন রাখতেন। সেটা কিন্তু করলেন না, নরেন্দ্রকে তুই এটুকু খা। তারপর বললেন যে মহিমাচরণ নাকি, তাকে বললেন যে তোমাকে আলাদা করে বলবো। এই যে আলাদা করে বলবো, সেটাও কিন্তু ওপেনলি বলতেন না, কেন সবার মনে লাগবে একটু, বাবা আমাদের বলবেন না, ওকে বলবে, একটু লাগতে পারে। তা নাহলে তিনি ওইভাবে ভাবতেন, তিনি ওরকম ভাবতে পারছেন না, অতটা জগৎ দেখতে পাচ্ছেন না, বলছে না তোমাকে আলাদা করে বলবো, বা নরেন্দ্রকে স্পেশাল তুই ওইটুকু খা। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তার অবতারত্বের দিকেই নির্দেশ করে, যে তার কাছে জগৎ বলে আলাদা কিছু নেই, ঈশ্বরত্বটাই প্রমাণ, মানে ওটাই আসল প্রধান, এবং দুধটাই মেন। এই জন্য পরমহংস। আমাদের এটা শিখতে হবে। কিভাবে শিখবো? প্রতিদিন প্র্যাকটিস। এই যে ক্লাস হবে, কৃষ্ণনাম হবে, তারপর যেন আমরা চুপ করে থাকি বা ধ্যান ধারণা করি, বা ঘরে গেলে ঘরে চলে গেলাম, কিন্তু এখানে যারা ক্লাস করলো তাদের সাথে জাগতিক আলোচনা, সেইটা ভীষণ বাজে,
সেইটা ভীষণ বাজে, সেইটা যেন আমরা না করি, সেটা থেকে বিরত থাকি, এটাই হলো কথা। তারা এটা দেখিয়ে যান, এটাই আমাদের শিখতে হবে।